আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা বার্ষিক অনুষ্ঠান ও বিশ্ব নৃত্য দিবস উদযাপনে দি স্কাই একাডেমি অফ ডান্স 26শে বৈশাখ 1433 বঙ্গাব্দ তথা 10ই মে রবিবার নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক অনুষ্ঠান সহ বিশ্ব নৃত্য দিবস উদযাপিত হয়েছে। মঙ্গল দ্বীপ জেলে নটরাজ মূর্তি, রবীন্দ্র নজরুল প্রতিকৃতিতে মাল্যদান সহ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বিশিষ্ট অভিনেত্রী সোমা চক্রবর্তী। আরও সামিল ছিলেন অভিভাবক, অভিভাবিকা ও শিক্ষার্থীবৃন্দের সাথে তবলচি কান্তি কুমার রায়, রতন মেটিয়া, স্বদেশ বেরা, আয়োজক দি স্কাই একাডেমির কর্ণধার পিন্টু মান্না সহ আরও সহযোগীবৃন্দ, অতিথিবর্গ, প্রশিক্ষণ কেন্দ্রসহ শিক্ষার্থীদের সাফল্যের দিক নির্দেশ করেছেন। শিক্ষার্থীবর্গ রবীন্দ্র নৃত্য, ক্লাসিক্যাল ও ফোক নৃত্য, পৌরাণিক, পাশ্চাত্য নৃত্য প্রভৃতি বহুমুখী ধারায় তাদের নৃত্য কর্মকুশলতা প্রদর্শনে নজর কেড়েছে উপস্থিত দর্শকদের। নৃত্য প্রশিক্ষণে উৎসাহদানে অভিভাবক অভিভাবিকাবর্গদেরও বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এদিন ফরিদপুর শুভক্ষণ লজে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কোকিলকণ্ঠী তিয়াসা বটব্যাল। দাসপুর থানার ফরিদপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দোলইর সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ছোট ছোট কোটি কাঁচাতে উৎসাহিত করার জন্য আমরা জানি বৈদ্যুতিক আলোয় অন্ধকার ধুয়ে মুছে যায়। বিজ্ঞানী এডিসন আবিষ্কার করেছিলেন ফিলামেন্ট যুক্ত বৈদ্যুতিক বাতি। ওই বাতিটা আবিষ্কার করার জন্য তাকে বহু তার ঘষে ঘষে একটার পর একটা ফেলে দিতে হয়েছিল। তো এক বন্ধু তাকে বলেছিলেন, কি হলো শুধু শুধু তারগুলি ঘষে ঘষে ফেলে দেওয়া বেকার সময়। তাদের তিনি বলেছিলেন, না, আমি এতে বুঝলাম যে ওই কাজটা তারা হবে না, অন্য তার ঘষে কাজটা সফল হবে। ঠিক একইভাবে একটা গর্তে যদি কেউ মাছ ধরতে যায়, বারবার বিভিন্ন গর্তের অনুসন্ধান করছে, মাছ পাচ্ছে না, তাতে কি বিফল হয়ে সে কাজটা ছেড়ে দিলে আদবটা ঠিক নয়। একটা নতুন কোনো গর্তে পেতেই পারে এবং পায়। এই হিসাবে যেমন মৎস্য শিকারী মাছ শিকার করে, বিজ্ঞানী যেমন বৈদ্যুতিক আলো অন্ধকারকে ধুয়ে মোছার জন্য বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, আজকে তিনি মার্কারি আলোর আবিষ্কারের ফলে অন্ধকার ধুয়ে মুছে দিবালোক রাত্রিতে মানা যাচ্ছে। সেইভাবে এই সমস্ত কোটি নাচা শিল্পীরাও আগামী দিনে উজ্জ্বল ভবিষ্যৎ করতে পারবে। এই যে ছোট্ট বাচ্চারা নাচ করছিল ফুলে ফুলে ঢলে ঢলে, তাতে একটা শিশু ঠিক ঠিক তাল দিতে পারছিল না। তার জন্য কোনো অভিভাবক অভিভাবিকা হতাশ হওয়ার কারণে শিক্ষক মশাই পিন্টু মান্নাও হতাশ হননি, তিনি মানুষটাকে আরো উৎসাহিত করছিলেন। এইভাবে আমরা শিক্ষার ইতিবাচক ভাবনায় ধাবিত হব, আদৌ নেতিবাচক নয়। তোর দ্বারা হবে না এই মনোভাবটা আমাদের বর্জন করতে হবে। তোর দ্বারা হবে এই যে উৎসাহ দিয়ে তাকে ভরিয়ে তুলতে হবে, তাকে প্রেরণা দিতে হবে। এইরকম ফাংশনে, তারপরে গানের ফাংশন, নাচের ফাংশন, যেগুলো প্রোগ্রাম আমাদের যা কাছে আমরা যাই, আমরা একটা কারণেই যাই, সেটা হচ্ছে দেখুন টাকা রোজগারটা বড় কথা নয়, ভালোবাসা না থাকলে আজকে এই মঞ্চে আমরা দাঁড়াতে পারি না। এখানে এই ভবিষ্যতে বাচ্চাদের জন্য একটা কথাই বলবো, আপনারা মা বাবা লেখাপড়া যেমন শেখাচ্ছেন শেখান, আর এরকম ভাবে নাচ যার যেদিকে প্রতিভা আছে, সবার তো সব প্রতিভা থাকে না, সেইভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করবো এটা ভবিষ্যতে যেন একটা বড় আকার ধারণ করে। যে মানুষের মধ্যে শিল্প নেই সে কিন্তু আপাতভাবে করছে। আমরা যদি কালো ভ্রমণের দিকে দেখি, কালো ভ্রমণ দেখতে করছে, কিন্তু তার মধ্যে একটা শিল্প আছে, সেই জন্য সে সাহিত্যের সঙ্গে তাকে বর্ণনা করি। এক সময়ে ওনার নৃত্য বন্ধুই করা হতে পারে, সেই দাদা শুভকর মহাশয়কে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। একসাথে নিয়েছিলাম, সেই থেকে
সেখান থেকে আস্তে আস্তে আমি আমার কর্মসূত্রের জন্য যাই হোক অন্যান্য কাজের জন্য ব্যস্ত হয়ে পড়ি এবং নাচটা কন্টিনিউ করতে পারি। কিন্তু আমি এখনো পর্যন্ত মানে কি অভাব হয় কিংবা কিছুটা আমার বর্দা হয়ে যায় প্লিজ এখানে একটু বা আমার মধ্যে যে ঐতিহ্যটা ছিল আমি কখনোই শিখাবার ধারণা করি যে আমি করবোই না, শিখাবো না, আমি নিজে যেটা শিখেছি সেটাই করবো। এই যে আমার নিজের জীবনে এই একটা প্রচুর ভাবে আমাকে ইন্সপায়ার করেছে। আমাকে যদি কেউ বাড়িতে শিখিয়ে থাকে জিনিসটা টুকটাক আমাকে সব দেখাতো, প্র্যাকটিস করাতো, এরা আমার বর্দা প্রচুর সাথে সব জিনিসে মানে এখনো যদি ছোট ভাই কিছু হয়ে যায় কথা কেটে দেবে এইরকম। হ্যাঁ হাতে চাই যথেষ্ট ভালো নৃত্য করছেন এবং এই একাডেমিতে যে নৃত্যগুলো শেখানো হয় আগেও বলেছেন একজন অন্যান্য একাডেমির তুলনায় সমস্ত সোশ্যাল কোনো স্যার শেখান কিন্তু স্যার নৃত্য সত্যি সমস্ত তারপরে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্রছাত্রী শুধু আমাদের এই ঘাটাল মহকুমা নয়, গোটা মেদিনীপুর জেলা, কলিকাতা রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যে পর্যন্ত গিয়ে প্রাইজ এনেছে। এটা কেউই জানে না। ফরম্যাটে এই তলাটে এমন একজন গুরু যেটা সব ফরম্যাটেই উনি নাচ জানেন। দেখেছি যে এখানে পিতামাতারা খুব মুগ্ধ হয়ে গেল এনাদের এই সমস্ত মানে সামাজিক নৃত্য পরিবেশনের জন্য। নমস্কার, আমি সোমা চক্রবর্তী। আজকে খুব একটা আনন্দ মুহূর্ত অনুষ্ঠানে আমি যোগদান করতে এসেছি। দ্য স্কাই একাডেমি অফ ডান্স ইনস্টিটিউশন, এই ইনস্টিটিউশনটা বহুদিন ধরে পিন্টু পরিচালনা করছে। পিন্টু আমার খুবই পরিচিত। তো পিন্টু একদিন আমাকে বললো, দিদি আমার ডান্স ইনস্টিটিউশনে বার্ষিক অনুষ্ঠান হয়, তোমাকে আমি ইনভাইট করব। অ্যাজ এ গেস্ট আমি আজকে ওদের এই ইনস্টিটিউশনে এসেছি। সত্যি কথা বলতে কি যে আজকে পিন্টু অনেক কষ্ট করে, আজকে গ্রাম বাংলার ছেলে, অনেক লোকের সাহায্য নিয়ে অনেক কিছু পরিশ্রম করে আজকে এই ইনস্টিটিউশনটাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে চলেছে। এবং এইখানে প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা নাচ শিখতে আসে এবং তারা ভীষণ ভালো শিখছেও। আমি এর আগেও ওদের একটা প্রোগ্রামে দেখেছি, মানে ভীষণ ভালো পারফরমেন্স। আর সত্যি কথা বলতে কি এখনকার দিনে জীবিকা অর্জনের জন্য শুধুমাত্র পড়াশোনা করলেই হয় না। যেরকম আমি নিজে এত শিক্ষিত হয়েও আমিও কিন্তু অভিনয়টা শিখেছি, থিয়েটার করেছি, তবেই আজকে অভিনয় লাইনে এসে আজকে আমি দাঁড়িয়েছি। তো সুতরাং আজকে পিন্টু যেভাবে এটা চালিয়ে নিয়ে যাচ্ছে, আশা করা যায় মানে ইন ফিউচার এটা একটা বড় আকার ধারণ করবে, একটা বড় ইনস্টিটিউশন হবে, যেখানে হয়তো দেশ বিদেশের ছেলেমেয়েরা আসবে এখানে শিখতে। তো সবার মনেই তো একটা বাসনা থাকে। তো আজকে যখন এরকম একটা অনুষ্ঠান, এখানে সমস্ত ডান্সাররা এসছে, আমার ভীষণ ভালো লাগছে। তো সেই কারণে আমি একটাই মানে গডের কাছে প্রে করব, পিন্টু যেন এই ইনস্টিটিউশনটাকে সাফল্যের সঙ্গে এগিয়ে নিয়ে